আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আজকে চিনি হাঁস রান্নার রেসিপি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমে তেল দিয়েছি দুই দুই কাপের 2 কাপ পরিমাণ। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি 2 কাপ পরিমাণ। তারপর এখন দিচ্ছি আদা 2 টেবিল চামচ। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর আমি 2 কেজি হাঁসের মাংস নিয়েছি, চিন হাঁসের। তারপর 2 টেবিল চামচ রসুন বাটা, তারপর 4 টেবিল চামচ জিরা বাটা, লং এলাচ আপনারা পরিমাণ মতো দিবেন, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, তারপর হলুদ 2 টেবিল চামচ। তারপর ভালো করে সেটা কষিয়ে নেবেন। 15 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আপনারা এইভাবে কষাবেন 10-15 মিনিট। ভালোভাবে কষানোর পর তেলটা উপরে চলে আসলে তারপর হাঁসের মাংসগুলা ঢেলে দিবেন। দেখতেই পাচ্ছেন, যারা পছন্দ করেন তারা আমার রেসিপিটি ফলো করেন। আমি টমেটো সস বাসায় বানিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি হাতে। টমেটো সসটা এখন দিয়ে দিব। আর টমেটো রসের রেসিপিটা লাগলে আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দিব টমেটোর রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কিভাবে কষাচ্ছি। তারপর মাংস দিয়ে দিব। মাংসটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি, দেখালাম কতক্ষণ আগে, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ কষানোর পর এখন তেলটা উপরে বেশি আসবে, তখন মাংসটা দিয়ে দিব। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে এলাচের, আমি এটাতে এলাচের গুঁড়া ব্যবহার করেছি। এটা হচ্ছে এলাচের গুঁড়া, এলাচ ব্লেন্ডার করে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তাই কষানো শেষ হয়ে গেছে। আমি তো অবশ্যই হাঁসের মাংস খাই না, কিন্তু হাঁসের মাংস রান্না
রান্নাটা খুবই ভালো হয়েছে, দেখে খেতে ইচ্ছা করতেছি। বাট একটা খেয়েছি, এই প্রথম। আপনারা যারা যারা হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি আরও হাঁসের মাংসের রেসিপি আপনাদের মাঝে প্রেজেন্ট করব। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল বেশি আছে, অবশ্যই এটা কষানো হয়ে গেছে। এখন আমি আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি, পানি ঝরে গেছে, ধুয়ে রেখে গেছিলাম। তো এখন পানি ঝরার পর আর মশলাটা কষানোর পর মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাড়া দিয়ে দিব। আর বৃষ্টির দিনে অবশ্যই হাঁসের মাংস আর খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমি বৃষ্টির সময় রান্না করেছিলাম। এখন নাড়া দিয়ে দিয়েছি, নাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আবার ঢাকনা খুলে 5 মিনিট পর আবার একটা নাড়া দিয়ে দিব। দেখছেন তো কীভাবে বলক আসতেছে। আবার 15 মিনিট 20 মিনিট পর এই দেখেন। এখন আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, ফোটানো পানিটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। যে যে পরিমাণ মতো রাখতে চান ওই পরিমাণ মতো পানি দিবেন। তো অবশ্যই কাঁচামরিচ